99 বছর বয়সে একজন মানুষের স্মৃতিতে যে পুরোনো দিনের জমানো গল্পের আসর এতটা তরতাজা অবস্থায় থাকতে পারে তার প্রমাণ অমিয় রঞ্জন বন্দ্যোপাধ্যায়। আমরা যখন স্মৃতি সিন্ধুকের জন্য এই পর্বটা রেকর্ড করি তখন তার বয়স 99 বছর, এবং সেখানে কথা বলতে বলতে তিনি একবার বললেন এই তো সেদিনের ঘটনা, আর বলতে বলতে বললেন তার কলেজ জীবনের ঘটনা যখন তার বয়স 23-24। এই যে মাত্র সেদিনের ঘটনা বলে যে ঘটনাগুলো তারপর তিনি বললেন সেগুলো বাঙালির গল্প, বাঙালিয়ানার গল্প, সে যুগের সমাজের ছবি যা আমরা যত্ন করে রেকর্ড করেছি স্মৃতির সিন্ধুকের জন্য। হেদুয়ার মোড়ে কর্নার স্ট্রিটটা যাচ্ছে, যেতে হেদুয়ার মোড়ের কাছে যে স্টপেজ, ট্রামের স্টপেজ, সেখানে খুব রাস্তাটা অনেকটা চওড়া, ওইদিকে সব দোকান টোকান রয়েছে, আর পাশে লাইনের ধারে একটা বাথটাবের মতন বড় জলাধার। তা জিজ্ঞেস করেছিলাম যে এটা কি, এটা কেন এখানে, এইখানে একটা বাথটবের মতন জিনিস রয়েছে, বলে এটা ঘোড়া টান, ওই ঘোড়া এসে ওখানে জল খেতে। এইসব পুরোনো কলকাতার দেখা। কুমোরটুলি ঠাকুর পুড়ে গেল অষ্টমীর দিনে বোধহয়। যিনি তৈরি করেছিলেন খুব বিখ্যাত একজন কারিগর, 1937 হবে, পুড়ে গেল, প্যান্ডেল পুড়ে গেল। দুর্গা সেই এক রাতে বসে পুজো একবারে দুর্গা ঠাকুর তৈরি করে একবারে কমপ্লিট করে রেখে দিল কুমোরটুলিতে। তখন 3টে সর্বজনীন ছিল, বাগবাজার, কুমোরটুলি আর ওইটে। যে পার্কটা আছে, 60 বছরে অবসর গ্রহণ, রিটায়ারমেন্ট। 60 বছর আমার বয়স, আমি যদি 100 হই, 60 আমার বয়স। আমার ছেলের বয়স 65 না 66। তা করবে কি তখন? ওই সব প্রায় এক বয়সী, আবার এক একটা পাড়াতে প্রায় এক বয়সের সব ছেলে থাকে। একবার হয়েছিল আমার, শিকদার বাগানে ঢুকে যাচ্ছি, আমার একটা কৌতূহল বরাবরই যে গলিগুলো দেখবো, কলকাতার উত্তর কলকাতার গলি খুব ভালো লাগতো। সরু গলি, এমন গলি আছে যে ডেড বডিকে দাঁড় করিয়ে নিয়ে যেতে হয়, এমন গলি আছে। আমি দেখেছি, আমি দেখি এসব। এক বয়সী, হ্যাঁ একবার হয়েছিল, শিকদার বাগানে ঢুকে যাচ্ছি, যে দেখি কি এটা কোথায় গিয়ে শেষ হয়েছে। মনে হলো যে তো এখানেই শেষ হয়ে গেল। গলি 2 রকমের আছে, একটা কানা গলি আছে, একটা চোরা গলি আছে। কানা গলি হচ্ছে আটকে গেল, আর চোরা গলি ফাঁক দিয়ে বেরিয়ে চলে গেল চোরাদের জন্যে। আমি যাচ্ছি, যেতে যেতে পেছন থেকে কিছু শব্দ কানে আসছিল, অতটা গ্রাহ্য করিনি। তারপরে দেখলাম যে আর তো যাওয়া যাবে না, অ্যাবাউট টার্ন নিচ্ছি, দেখি একবার ঘিরে ধরেছে আমাকে এই পাড়ার ছেলেগুলো, আমার বয়সী ছেলে। এদিকে কোথায়? বেপাড়ার ছেলে এদিকে কোথায় যাচ্ছ? আর একদিন যদি দেখেছি তো ঠেঙে শেষ করে দেবো। এইরকম সব ছিল গলির রকের আড্ডা। সব বয়স্ক, এক ধরনের একই বয়সের লোক, সব বসে বসে গল্প করছে। হ্যাঁ, এই জন্য বসে আছে তাকিয়া নিয়ে। রিক্সায় যাচ্ছে, কে তাকে চিনতে পারলো না কেন? সে বেপাড়ার লোক। হ্যাঁ, ও এইভাবে ওরা গুজরান করে দিন। নতুন কোন লোক দেখলেই তাকায়, কে এখানে করতে গেলে। আর অলি গলি দেখতে হয় রামধন মৃত্যু নেনে। আরে বাপরে বাপ, কত যে গলি আছে না এদিক ওদিক, একটা গাড়ি ঢুকলে আর বেরোতে পারে না। রিক্সায় মেয়েরা জুতো পরার নিয়ম ছিল না, চটি বা জুতো নয়, খালি পায়ে রিক্সায় উঠবে, ঝাঁপ ফেলে দেবে, পেছনে ঝাঁপ,
ঝাঁপ সামনে, এদিকে আড়াল রিক্সা। থিয়েটার যাবে মেয়েরা বাড়ির, ঘোড়ার গাড়ি গিয়ে দাঁড়ালো থিয়েটারের সামনে। সঙ্গে সঙ্গে ছুটে এলো 4 জন লোক, দুজন দুজন চাদর নিয়ে, বড় চাদর দুটো নিয়ে এসে দরজায় দুজন, এখানে একজন, ওদিকে একজন, এখানে একজন, এদিকে গলি করে দিল। মেয়েরা ওই ভেতর দিয়ে মাথা নিচু করে, মাথা নিচু, ঘোমটা দিয়ে মাথা নিচু করে ভেতর ঢুকে গেল। এটা হবে ওই 28, 29, 30 এরকম হয়তো হবে। তারপর থিয়েটার হয়ে গেল, মেয়েরা সব ওপরে ব্যালকনি, তার স্বামী গেছেন, দিয়ে কাজের মেয়ে তাকে বলছেন যে বলুন বসাকগড়ি থেকে সত্যবাবু। ছুটে গেল, গিয়ে মেয়েরা সব দাঁড়িয়ে আছে, তাদের স্বামীরা আসে, এসে ওয়েট করবে। বসাকগড়ির সত্যবাবু, মা বেরিয়ে এলেন। তখনকার এইসব নিয়ম ছিল। আমি এই সেদিন দেখেছি, তখন কলেজে পড়ি, ওই রেলওয়ে ইনস্টিটিউটের একটা হল থাকতো না, থিয়েটার হল, থিয়েটার হতো। সেই হলের মাঝখানে চাদর দিয়ে, টানা চাদর দিয়ে পার্টিশন করা, একদিকে মেয়েরা একদিকে ছেলেরা। তখন এই তো সেদিনকার কথা। শোনা 25 টাকা ভরি, 2 টাকায় 400 ছিল। প্রত্যেকটা পর্বে আপনি যে গল্পগুলো শোনেন বা দেখেন, সেগুলো শোনা নিবেদিত স্মৃতির সিন্ধুকের এক একটা বিশেষ পর্ব। যে বয়স্ক মানুষরা এখনো রয়েছেন আমাদের মাঝে, তাদের যে স্মৃতি এখনো তরতাজা রয়েছে, যা লেখা নেই কোনো জায়গায়, কোনো ইতিহাস বইতে বা কোনো প্রামাণ্য কোনো প্রবন্ধের বইয়ে, আমরা তাকে ভিডিওর আকারে রেকর্ড করে রাখতে চাইছি আগামী দিনের জন্য। তাই শোনা নিবেদিত স্মৃতির সিন্ধুক, পুরনো দিনে জমানো গল্পের আসর। যদি আপনি এরকম কাউকে চেনেন যার স্মৃতি আজও অটুট, অমলিন, তরতাজা, তাহলে তার সঙ্গে যোগাযোগ করিয়ে দিন। আমরা স্মৃতি সিন্ধুকের কোনো একটা পর্বে নিশ্চয়ই তার কথা শুনতে চাইব, রেকর্ড করে আপনাকে শোনাতে চাইব।